আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। যত জায়গায় কুরআনুল কারীমে নামাজের আলোচনা এসেছে, যাকাতেরও আলোচনা এসেছে, তবে একটি জায়গা আছে যে জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে যাকাতের আলোচনা করেন নাই। নামাজ আর যাকাতের মধ্যবর্তী অন্য একটা বিষয়কে, অন্য একটা বিধানকে নিয়ে এসেছেন। কোরআনের এরকম একটা জায়গা আছে। আল্লাহু আকবার। তো বোঝা গেল যাকাত এটা নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান। হিসাব করে দিতে হবে ভাই যাকাত। সবাই আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন? যাকাত দিলে হবে না, হিসাব করে দিতে হবে। স্পষ্ট ফিকহের কিতাবগুলোর মধ্যে বারবার এই বিষয়ে সতর্ক করা হয়েছে। কোনো নেসাবের মালিক, কোনো ধনী ব্যক্তি, সে প্রত্যেক বছর যাকাত দিচ্ছে, তবে হিসাব করে দিচ্ছে না। নিজের আনুমানিক একটা পরিমাণ করে সে যাকাত দিচ্ছে। কিতাবে আছে তার ওই বছরের যাকাত আদায় হয় না। ভাই, সহজে বোঝা উচিত যে নামাজ যদি গুরুত্বতা রাখে, যাকাত কেন গুরুত্বতা রাখবে না? আপনারা কি জানেন ইসলামের শুরুতে শুধু যাকাত যারা দিচ্ছে না, যাকাত অস্বীকারী, যাকাতের ক্ষেত্রে অলসতাকারী, উদাসীনতা প্রদর্শনকারীদের সাথে যুদ্ধ একটা সংঘটিত হয়েছিল। জানেন এর কথাটা? ইসলামের শুরুতে শুধু যাকাত দিচ্ছে না, না দেনেওয়ালা, যাকাতের ক্ষেত্রে অলসতাকারী, উদাসীনতা প্রদর্শনকারী, যাকাত অস্বীকারী, এদের সাথে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল। সেই যুদ্ধটা কে করেছেন? ইসলামের প্রথম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি খলিফা হওয়ার পরে তার প্রথম যুদ্ধ হয়েছিল এই মুসলিম যাকাত অস্বীকারীদের সাথে। দেখেন, কোন কাফেরদের সাথে যুদ্ধ হয় নাই। এই মুসলমান নামে মুনাফিক যারা যাকাত ঠিক করে হিসাব করে দেয় না কিংবা উদাসীনতা প্রদর্শন করে, উনি বলেছেন, ওয়াল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর কসম করে বলছি, আজকে আমি যুদ্ধের ঘোষণা দিয়েছি ওই ব্যক্তির সাথে যে নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করে। নামাজ ফরজ এটা বুঝেছে, যাকাত দেওয়া ফরজ এটা যারা বুঝে নাই, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। শুধু ঘোষণা দেয় নাই, ডাইরেক্ট একটা সাহাবাদের দলকে তৈয়ার করে ওদের সাথে অ্যাকশনের জন্য পাঠিয়ে দিয়েছে। হয়তো যাকাতের বিধান মেনে নিবা, না নয়তো আমাদের সাথে তরবারি তোমাদের সাথে হিসাব মিলাবে। মুহতারাম হাজিরিন, আমার কথা বুঝতেছেন আপনারা? যাকাত এত বড়, এত গুরুত্বপূর্ণ একটা বিধান যে এটা যদি কেউ না দেয় তার ভয়াবহতাটা কি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ফাখাল্লু সাবিলাহুম। এই কাফেররা যদি তাওবা করে, তারা যদি তাওবা করে, বা কোনো মুসলমান যদি তাওবা করে, আকামুস সালাহ নামাজ আদায় করে, আর যদি যাকাত দেয়, তাহলে তার রাস্তা ছেড়ে দাও। তার রাস্তা কি করে দাও? ছেড়ে দাও, তাকে তার পথে হাঁটতে দাও। ফাখাল্লু সাবিলাহুম, তখন তাকে তার রাস্তায় হাঁটতে দাও, তার সাথে আর কোনো যুদ্ধ করার দরকার নেই। ইন্নাল্লাহা গফুরুর রহিম। তাওবা করেছে মুসলমান, নামাজ আদায় করছে, আর ধনীরা যাকাত দিচ্ছে, আল্লাহ বলেন ফাখাল্লু সাবিলাহুম, নবী তাদেরকে ছেড়ে দেন, আর তাদের সাথে যুদ্ধ করার দরকার নেই। কারণ তারা এই ফরজ দুইটা বিধানের মধ্যে পার্থক্য তৈরি করছে না। আমরা যাকাত কেন দিব? এই প্রশ্নের উত্তর নাম্বার 1,
নামাজ যেমন ফরজ একটা বিধান, যাকাতও তদ্রুপ একটা ফরজ বিধান। এই জন্য আমরা যাকাত দিব। নাম্বার 2, যাকাত আমরা কেন দিব? তার উত্তর হলো, যাকাত যদি আমরা দেই তাহলে এই যাকাত আমাদের আত্মাকে পরিশুদ্ধ করবে। সুবহানাল্লাহ। যাকাত যদি আমরা দেই, এই যাকাত আমাদের গুনাহগুলোকে মার্জনা করবে, আমাদের গুনাহগুলোকে মুছে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাকাত দিব। যাকাত যদি আমরা দেই তাহলে যাকাতের কারণে আমার সম্পদের মধ্যে বৃদ্ধি হবে, আমার সম্পদ বেড়ে যাবে। এই জন্য আমরা যাকাত দিব। সুবহানাল্লাহ বলে না। যাকাত আমরা কেন দিব? এর উত্তর হলো, যাকাত যদি প্রদান করা হয় তাহলে আত্মীয়তার সম্পর্ক অটুট হয়, মজবুত হয়। সুবহানাল্লাহ বলে। যাকাত আমরা কেন দিব? তার উত্তর হলো, যাকাত যদি দেই তাহলে প্রতিবেশী, মিসকিন, গরিবদের সাথে আমাদের সম্পর্কটা সুন্দর হবে, একজন দরিদ্রের কষ্টটা অনুভব করতে পারবে। এই জন্য যাকাত দিব। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে ইঙ্গিত করে বলছেন, নবী, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। নবী, আপনি মুমিনদের থেকে, আপনার উম্মতের ধনীদের থেকে যাকাতের সম্পদ গ্রহণ করুন। যাকাতের টাকা তাদের থেকে আপনি নেন, এটা কালেকশন করেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আপনি আপনার উম্মতের ধনীদের থেকে যাকাতের টাকাটা কি করেন? কালেকশন করেন, এটা উঠান। কারণ তখন তো রাষ্ট্রীয়ভাবে ইসলামের ব্যবস্থা ছিল। মদিনায় তখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম ছিল কিনা? ছিল। এই জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলাম যেহেতু ছিল, রাষ্ট্রের প্রধানের কর্তব্য ছিল যে ধনীদেরকে এই মেসেজ পৌঁছায় দেওয়া যে তোমরা এই বছর ধনীরা যারা যাকাত দিবে, যাকাতের অ্যামাউন্টটা রাষ্ট্রের কাছে পৌঁছাও। কারণ ইসলামিক কান্ট্রি, টাকাগুলো রাষ্ট্রের কাছে, খলিফার কাছে যখন যাবে, খলিফা সেগুলোকে ইসলাম ভিত্তিক বন্টন করবে। এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন, আপনি যাকাতের টাকাগুলো, অ্যামাউন্টগুলো কালেকশন করেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকা। কেন করবেন? তুতাহহিরুহুম, এর মাধ্যমে আপনি আপনার উম্মতকে পবিত্র করবেন, এই উম্মতের গুনাহগুলো মার্জনা করবেন। সুবহানাল্লাহ। তাহলে যাকাত নাম্বার 1 আমাদের গুনাহগুলোকে ঝরে আমাদেরকে পবিত্র করে দেয়। তুতাহহিরুহুম। আহা, উম্মত যদি বুঝতো যাকাত দিলে কি ফায়দা, যাকাত হিসাব করে দান করলে কি ফায়দা, উম্মত যদি বুঝতো, ধনীরা যদি বুঝতো, তাহলে তারা কখনো টালবাহানা করতো না, উদাসীনতা প্রদর্শন করতো না। হ্যাঁ, কোনোভাবে যাকাত ফরজ না হওয়ার সেই সূরত আর সেই মাধ্যম খুঁজতো না, বরং তারা খোল্লম খোলা প্রকাশ্যে একজন বিজ্ঞ, দক্ষ একজন মুফতির কাছে এসে বলতো, হুজুর, আমার স্থাবর সম্পত্তি এটা, অস্থাবর সম্পত্তি এটা, আমার ব্যবসায়িক জমি জমা, আমার ব্যবসায়িক ফ্ল্যাট, আমার ব্যবসায়িক পণ্য এই আছে, হুজুর আপনার কাছে এসেছি, এখন আপনি একটা হিসাব ক্যালকুলেটর বের করেন, ক্যালকুলেট করে দেন কত যাকাত আসে। করতো কিনা বলেন? যাকাতের ফায়দা যদি বুঝতো, তাহলে উম্মত তার নিকটবর্তী দক্ষ, বিজ্ঞ একজন আলেমের কাছে এসে হিসাবটা বের করে নিয়ে যেত। কয়জন আসছে? এখন অনলাইনের একটা দেখা যায়, খুব সহজ একটা মাধ্যম দেখা যায় যে যাকাত ক্যালকুলেটর। এখানে আপনি ক্লিক করবেন, চাপ দিবেন, সব হিসাব বের হয়ে যাবে। আমি আপনাদের কাছে আরেকটা কথা বলি, এত সোজা না, যাকাতের হিসাব বের করা এত সোজা না। অনলাইনে আপনি একটা চাপ দিলেন, বের হয়ে গেল। ওই মেশিন কি জানে আপনার সম্পত্তি কোনটা কোন টাইপের, মেশিন কিভাবে জানে? সেখানে আপনি যেমন হিসাব বসাবেন, বুঝেন আমার কথা, সেরকম হিসাব আপনাকে দিবে সে। এই জন্য ক্যালকুলেটর না, সরাসরি কোন একজন আলেমের কাছে যাবেন, তার কাছে গিয়ে আপনি পুরো সম্পত্তির একটা হিসাব টান দিবেন।
তখন ওই আলেম আপনাকে হিসাবটা সহজভাবে দিয়ে দিবে। মেশিন তো আর মুফতি না, মেশিন তো আর মুফতি না, মুফতির কাছে আসতে হবে। তাহলে নবীকে বলা হচ্ছে, নবী আপনি যাকাতের টাকাগুলো কালেকশন করেন, আপনি এগুলো উঠান। কেন উঠাবেন? তুতাহহিরুহুম, এর মাধ্যমে আপনি উম্মতকে পবিত্র করেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি এর মাধ্যমে উম্মতের আত্মাকে পরিশুদ্ধ করেন, এর মাধ্যমে আপনি উম্মতের সম্পদগুলোকে সমৃদ্ধ করেন। সুবহানাল্লাহ বলেন। এগুলো কোরআনুল কারীমের আয়াত। যাকাত দিলে ফায়দাটা কি? ওয়া তুযাক্কিহিম বিহা। কয়টা ফায়দা পেলাম? 2টা। একটা হলো আমাদের গুনাহ মুছে যাবে, তুতাহহিরুহুম, উম্মতকে পবিত্র করেন। কিসে থেকে পবিত্র করব? কিসে থেকে আমরা পবিত্র হব? যাকাতের মাধ্যমে গুনাহ থেকে পবিত্র হব। আমাদের সম্পদের মধ্যে যে সম্পদ যাকাত এসেছে, ওই সম্পদের মধ্যে একটা গরিবের হক আছে, সেটা দিলে ওই সম্পদটা পবিত্র হয়ে যাবে, আর আমিও গুনাহ থেকে পবিত্র হয়ে যাব। নাম্বার 2, নবীজি বলছেন আত্মাকে পরিশুদ্ধ করা। ওয়া তুযাক্কিহিম, আত্মাকে পরিশুদ্ধের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলছেন এটার কি অর্থ? এটার অর্থ হলো যে তার ওই যাকাতের মাধ্যমে উম্মতের সার্বিক সমৃদ্ধ হবে, তার আখলাক সুন্দর হবে, তার চরিত্র সুন্দর হবে, তার আত্মীয়তার সম্পর্ক অটুট হবে, তার প্রতিবেশীর হকের ব্যাপারে সে সচেতন হবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ওয়া তুযাক্কিহিমের অর্থ। নাম্বার 3, ওয়াসাল্লি আলাইহিম, ওয়াসাল্লি আলাইহিম, নবী আপনি যারা যাকাত সঠিকভাবে প্রদান করবে তাদের জন্য আপনি ক্ষমা, তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। সুবহানাল্লাহ। ওয়াসাল্লি আলাইহিম, ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য মাগফিরাতের দোয়া করেন। আচ্ছা, দোয়াটা কে করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটা করছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হুকুম, দোয়া করার আদেশটা কে দিয়েছেন? দোয়া করা, আপনি এভাবে বসলে আমি আপনার চেহারাটা দেখলে, মোবারকময় চেহারাটা দেখতে পারলাম, ভালো লাগলো। আপনারা কষ্ট হচ্ছে বারবার আমার দিকে তাকাইতে। ওয়াসাল্লি আলাইহিম, নবী আপনি উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করেন। তাহলে আদেশটা কে দিয়েছেন? আল্লাহ। দোয়াটা কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদের জন্য করবেন? উম্মতের মধ্যে যারা যাকাত সঠিকভাবে দিবে। সুবহানাল্লাহ বলেন। বুঝতে হবে কথা। উম্মতের যারা সঠিকভাবে যাকাত দিবেন তাদের জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন আল্লাহ, দোয়া করছেন নবী। এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত সঠিকভাবে যাকাতের হিসাব করে যাকাত দিবে, নবীর অগ্রিম দোয়া সে পেয়ে যাবে। এখন এবারে আপনাদের মনের ভিতরে কথা আসবে, নবীর দোয়া আমাদের কি ফায়দা? আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নবী উম্মতের জন্য আপনার দোয়াটা উম্মতকে শান্তি এনে দিবে। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া উম্মতের জন্য অনেক ফলদায়ক, অনেক উপকারী, অনেক আরামদায়ক। আপনি দোয়া করবেন উম্মতের জন্য, আর ওই উম্মতের কোনো পেরেশানি থাকবে? থাকতে পারে না। ওই উম্মতের সম্পদ কমবে? ওই উম্মতের বিজনেস কমবে? সাকানুল লাহুম, এটা তো তাদের জন্য শান্তিদায়ক। ইন্না সালাতাকা সাকানুল লাহুম। এখন এবার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু সামিউন আলিম, নবী উম্মত, আপনার উম্মত কে যাকাত দিচ্ছে, কে যাকাতের কালেকশন আপনার কাছে পৌঁছায় দিচ্ছে, এই সমস্ত বিষয়গুলো সবগুলো আমি আল্লাহ শুনতেছি। সুবহানাল্লাহ বলেন। আপনার সাথে কোন উম্মতের কি কথা হচ্ছে আমি শুনতেছি সব। আল্লাহু সামিউন আলিম। আবার কোন উম্মত যাকাত দেওয়ার চেষ্টা করছে আর কোন উম্মত যাকাতের ব্যাপারে ফাঁকি দেওয়ার চেষ্টা করছে, তার মনের খবরটাও আমি আল্লাহ ভালো করে জানি। সুবহানাল্লাহ বলেন। এই হলো যাকাতের কোরআন থেকে স্পষ্ট ফায়দা। আল্লাহু আকবার। এত বড় একটা উপকার রেখেছে ধনীদের জন্য। ধনীরা যদি যাকাত দেয় নবীর দোয়া পাবে। কার দোয়া পাবে? নবীর দোয়া পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মাকবুল দোয়া
গ্রহণ করতে পাবে যদি ধনীরা সঠিকভাবে যাকাতটা দেয়। এখন যারা যারা যাকাতের ব্যাপারে উদাসীনতা করবে, যাকাত সঠিকভাবে হিসাব করে দিবে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলেন যে ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রান লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। যাদেরকে আমি সম্পদ দিয়েছি তারা তাদের ওই সম্পদের ব্যাপারে কৃপণতা করে ওইটাকে যদি তাদের জন্য কল্যাণকর মনে করে, তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হবে না, বরং এটা তাদের জন্য হবে ভয়ঙ্কর একটা বিষয়, এটা তাদের জন্য হবে মন্দকর একটা বিষয়। বাল হুয়া শাররুল লাহুম, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছে, আল্লাহ যাদেরকে ধনী বানিয়েছে, তারা যদি তাদের ধনে তারা যদি তাদের সম্পদে তাদের বিজনেসের হিসাবটা সঠিকভাবে হিসাবটা বের না করে যাকাত না দেয়, কৃপণতা করে, আল্লাহ বলেন এই কৃপণতা তাদের জন্য মঙ্গলজনক নয়, এটা তাদের জন্য অকল্যাণ এবং এটা তাদের জন্য ক্ষতিকারক। এতটুকুর মধ্যে শেষ করা হয় নাই। আল্লাহ বলেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, যেটা তারা কৃপণতা করে রেখে দিয়েছে, যাকাতটা দিচ্ছে না, টাকাটা অ্যামাউন্টে ব্যাংকে ব্যালেন্সে রেখে দিছে, এই টাকাটা কিয়ামতের দিন এই টাকার একটা বেড়ি তাদের গলায় পরিয়ে দেওয়া হবে। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই সম্পদগুলো একটা শিকল আকারে বানায়া তাদের গলার বেড়ি পরায় দিবে। এরপরে কুরআনুল কারীম এতটুকু আছে সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আরে দুনিয়ার সব সম্পত্তির মালিক তো কে? আল্লাহ। শুরুতেও তিনি মালিক ছিলেন, শেষেও তিনি মালিক থাকবেন। যখন আমাদের হাতে সম্পদটা আছে তখনও এটার মালিক কে? আল্লাহ। আমরা কি মালিক? আমরা তো আমানত গ্রহীতা। আমরা হলাম আমানত গ্রহীতা। আমাদেরকে আমানত দেওয়া হয়েছে, আমাদেরকে আমানত দেওয়া হয়েছে। কুরআন হাদিসের কোনো জায়গায় নাই এই কথা বলা হয়েছে দুনিয়ায় তুমি যে সম্পদ অর্জন করেছো এটার মালিক তুমি, এই কথাটা কোনো জায়গায় বলা হয় নাই, বরং বলা হয়েছে তুমি এটার আমানতদার, তোমাকে এটা আমানত দেওয়া হয়েছে কিছুদিনের জন্য। আর মালিক চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবা। এই আমানত যদি নেয়, আমাকে একজনে 10,000 1 লাখ আমানত দিয়েছে, তাহলে যিনি মালিক তিনি আমার কাছে যেদিন চাইবেন সেদিন কি দিতে বাধ্য থাকবো না? নাকি আমি সেদিন হটকারিতা করতে পারবো? হটকারিতা করলে তো আমি তো জেলে চলে যেতে হবে। তো আমাদের কাছে সম্পত্তি আল্লাহর দেয়া আমানত। এখন এই আমানত মালিক যখন চাইবেন তখন দিতে আমরা বাধ্য থাকব। এখন মালিক কখন চাচ্ছেন? মালিক অস্থায়ীভাবে চাচ্ছেন প্রতি বাৎসরিক একটা বছর পুরা হলে মালিক চাচ্ছেন এই তোমার এই সম্পত্তি গরিবকে দাও, তোমার এই সম্পত্তি মিসকিনকে দিয়ে দাও। এই মালিকের আদেশ আমানতদারদের প্রতি, আমাদের প্রতি। আমরা দিতে বাধ্য থাকবো না, কারণ আমরা হলাম আমানত গ্রহীতা। আমরা আমানত গ্রহণ করেছি, আমানত গ্রহণকারী। আমাদেরকে মালিক চাইলেই দিতে হবে। সুবহানাল্লাহ। এইগুলো যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যে আপনি আর আমি কত বড় ফকির। আপনি আর আমি কত বড় ফকির। লকির কা ফকির। আমরা সবাই হলাম লকির কা ফকির। আমরা একটা কায়েম বলি, একটা কাঠেরও মালিক না, আমরা এই পরিমাণ ফকির। এবারে আল্লাহর ভাষাটা শুনেন, আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ওয়াল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আরে ধনী তো একমাত্র আমি আল্লাহ, তোরা সবাই ফকির। তোরা সবাই কি? তোরা বান্দারা সবাই ফকির।
ধনী কে? আল্লাহ। বলেন ধনী কে? আমরা কি? ফকির। ওই ফকির কোন হিসাবে? আমাদের হাতে যে সম্পত্তি, এটা আমাদের না, এটা আমানত, মালিক তো আল্লাহ। এই হিসাবে আমরা সবাই কি? ফকির। এখন মালিক চাইলে দিতে হবে। মালিক বছরে আমাদের সম্পত্তির মধ্যে একটা % দিয়ে দিছে যে এই সম্পত্তির 2.5% গরিবকে তোমাকে দিয়ে দিতে হবে। এখন এটা দেওয়া ফরজ, এটা দিয়ে দিতে হবে। আচ্ছা, এই আয়াত আমরা কি পেয়েছি? যদি আমানত গ্রহণকারী এই আমরা, আমাদের বান্দারা, আল্লাহর বান্দারা যদি এই টাকাটা ধরে রাখে, কৃপণতা করে, এই টাকাটা গলায় বেড়ি পড়ায় দেওয়া হবে কিয়ামতের দিন। কুরআনুল কারীমের আরেক জায়গায় আছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। ও যারা স্বর্ণ রূপাগুলো পুঞ্জীভূত করে রেখেছে, জমা করে রেখেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, বাৎসরিকভাবে এগুলোর যাকাত আল্লাহর রাস্তায় দিচ্ছে না। আল্লাহ তাআলা বলেন এই সম্পত্তিগুলো কিয়ামতের দিন বিশাল একটা সর্পরূপে, বিশাল একটা সাপের রূপ ধারণ করবে। বিশাল একটা সাপের রূপ ধারণ করে তাকে দর্শন করবে আর বলবে, আমি হলাম তোমার সেই সম্পদ, যে সম্পদ তুমি ব্যাংকে জমা করে রেখেছিলা। আমি হলাম তোমার সেই সোনারূপা, যে সোনারূপা তুমি আলমারির ভিতরে রেখে দিয়েছ, এখানে গরিবের হকটা তুমি আদায় করো নাই। আমি হলাম সেই সম্পদ। এই সাপটা শুধু দর্শন করবে আর বলতে থাকবে। আর এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা এই যাকাত দিচ্ছে না, নবী তাদেরকে আপনি বেদনাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা। এই আয়াতে বলা হচ্ছে ওই সম্পত্তিগুলোকে কিয়ামতের দিন আগুনের মধ্যে পোড়ানো হবে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। ওই সম্পত্তিগুলো আগুনে পুড়ায়া, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া যুহুরুহুম ওয়া জুনুবুহুম। এই সম্পত্তি দিয়ে তার গালে সেক দেওয়া হবে, তার চেহারার চোয়ালে সেক দেওয়া হবে, তার কপালে সেক দেওয়া হবে, ওয়া যুহুরুহুম, তার পিঠে সেক দেওয়া হবে। একটা লোহা অনেক মোটা আকারের, যদি এটা আগুনে উত্তপ্ত করে আপনার পিঠে সেক দে, আপনার মুখে সেক দে, কপালে সেক দে, তাহলে আমার আর আপনার অবস্থা কি হবে বলেন তো? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এরপরে সেক দিতে দিতে ফেরেশতারা বলবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। এটাই হলো তোমার ওই সম্পদের শাস্তি, যে সম্পদগুলো তুমি পুঞ্জীভূত করে রেখেছিলা, যেটা জমা করে রেখেছিলা, মানুষের হক সম্পত্তি থেকে আদায় করো নাই। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। অতএব আজকে ওই সম্পত্তির শাস্তি ভোগ করো, আস্বাদন করো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সবাই বলে আমিন। তো যাকাত দিলে নবীর দোয়া পাওয়া যাবে, না দিলে কি হবে সেটাও কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাই না ভাই? আহা, কি সুন্দর একটা শান্তিময় একটা পন্থ রেখেছেন, একটা কষ্টদায়ক বেদনাদায়ক পন্থ আল্লাহ রেখেছেন। দুইটা সূরত রেখেছেন। যাকাত দিচ্ছ, নবীর দোয়া পাবা। যাকাত দিচ্ছ, নবীর দোয়া তোমার জন্য সবসময় থাকবে। ও যাকাত দিচ্ছ না, জাহান্নামের ফেরেশতারা আযাবের উপকরণ নিয়ে উপস্থিত আছে, জাহান্নামের বড় বড় সাপ তোমার জন্য অপেক্ষায় আছে। ওই সাপগুলো হবে তোমার সম্পত্তি। এই জন্য সকল ধনীদের প্রতি আহ্বান, এই রমাদান মাস, যেহেতু ধনীরা রমজান টু রমজান হিসাব করে, আমাদের বাঙালি বেশিরভাগ যেহেতু ওই ইসলামের বিধিবিধানের ব্যাপারে এত কিছু জানা না, তো সহজ একটা জিনিস নিয়ে নিছে, যাক নিছে আলহামদুলিল্লাহ, ভালো। তাও রমজান টু রমজান না হলে এরকম না যে যাকাত রমজান টু রমজান ফরজ হয়, এমনও বিষয় না। বিষয়টা হলো যখন থেকে আপনি মালিক হয়েছেন তখন থেকে পরের বছরের তারিখ পর্যন্ত। যাক, এটা এখন বলবো না
যেহেতু রমজান টু রমজান আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ, এখন এই রমাদান, গত রমাদান থেকে এই রমাদানে আমাদের সম্পত্তির যাকাত আমাদেরকে দিতে হবে। আপনারা বিরক্ত হচ্ছেন আমার কথায়? এবারে আসেন, যাকাত সম্পত্তির মধ্যে আসবে, কারণ সকল সম্পত্তির মধ্যে কি যাকাত আসে? সব ধরনের সম্পত্তি কি যাকাত ফরজ হয় না? সব ধরনের সম্পত্তিতে যাকাত ফরজ হয় না। যাকাত ফরজ হয় কয় ধরনের সম্পত্তি বলেন তো? আমরা বলেছিলাম আলহামদুলিল্লাহ 4 ধরনের, 4 কিসিম, 4 প্রকার। এক হলো সোনা রূপা। নাম্বার 2 প্রয়োজন অতিরিক্ত টাকা পয়সা, প্রয়োজন অতিরিক্ত টাকা পয়সা। নাম্বার 3 ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক পণ্য। নাম্বার 4 পালিত গবাদি পশু নির্দিষ্ট তরিকায়, এগুলোর উপর যাকাত ফরজ। সোনা রূপা এগুলোর ক্ষেত্রে যাকাত ফরজ হবে নির্দিষ্ট একটা পরিমাণ। স্বর্ণের হলো 20 দিরহাম হাদিসের ভাষায়, আর আধুনিক হিসাবে 7.5 ভরি। আধুনিক হিসাবে কি 7.5 ভরি শুধু স্বর্ণের বেলায়, আলোচনা শুধু স্বর্ণ নিয়ে। এখন একটা লোকের কাছে 7.5 ভরি থেকে উপরে যত স্বর্ণ যাবে তত তাকে ওই হিসাবে যাকাতটা দিয়ে দিতে হবে স্বর্ণের। মানে মনে রাখতে হবে, যদি একটা লোকের কাছে শুধু স্বর্ণ থাকে, একটা টাকা নাই, কি বললাম বুঝতেছেন আমার? আর আমরা বাস্তবিকভাবে যদি খেয়াল করি তাহলে এটা হয় না। একটা লোকের কাছে শুধু স্বর্ণ আছে আর কোনো টাকা নাই, 2 টাকাও নাই, এরকম হয় নাকি? তারপরেও প্রত্যেকটা নেশাব আলাদা, সেটা জানার জন্য স্বর্ণের ক্ষেত্রে যাদের কাছে 7.5 ভরি কিংবা তার উপরে চলে যাবে, তখন ওই ব্যক্তি স্বর্ণের নেশাবের মালিক। ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি বা ওই মহিলা স্বর্ণের নেশাবের মালিক। এখন স্বর্ণের যাকাত দিতে হবে। রূপা, রূপার ক্ষেত্রে হাদিসের ভাষা হলো, বলেছেন 20 মিসকাল, আচ্ছা 200 দিরহাম। স্বর্ণের ক্ষেত্রে 20 মিসকাল আর রূপার ক্ষেত্রে 200 দিরহাম। আর আধুনিক হিসাবে হলো 52.5 তোলা, 52.5 তোলা। কারো কাছে যদি এই পরিমাণ রূপা থাকে তাহলে ওই ব্যক্তি বা ওই মহিলা রূপার নেশাবের মালিক, রূপার নেশাবের মালিক গেল। এরপরে নাম্বার 2 টাকা পয়সা। ভাই কথা বলবেন না, কথা বললে আমি ছেড়ে দিব। টাকা পয়সা, প্রয়োজন অতিরিক্ত টাকা পয়সা যদি কারো কাছে থাকে আর সেই টাকাটা যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, টাকা পয়সা যদি কিসের সমপরিমাণ হয়? 52.5 তোলা রূপার বাজার মূল্য, বর্তমান বাজার মূল্য, এই সমপরিমাণ যদি হয়ে যায়, তাহলে ওই লোকের ওই টাকার মধ্যে যাকাত চলে এসেছে, ও নেশাবের মালিক। সে কি? নেশাবের মালিক। তাকে ওই অতটুকু টাকার যাকাত দিতে হবে। গবাদি পশু, সেটা নির্দিষ্ট তরিকায়। এটা নিয়ে আলোচনা এখন করব না, কারণ এটা অনেকে বুঝবে না, এটার জন্য দার্স লাগবে, দার্স। নাম্বার 4 ব্যবসায়িক পণ্য, বিজনেস প্রোডাক্ট। এই বিজনেসের প্রোডাক্ট, এটার উপর যাকাত ফরজ হবে। এই বিজনেসের প্রোডাক্ট যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, এই বিজনেসের ব্যবসায়িক পণ্যের মূল্য যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, আপনার দোকানে যতগুলো প্রোডাক্ট আছে, কিংবা আপনার গোডাউনে যত প্রোডাক্ট আছে, কিংবা আপনার বাসায় যত প্রোডাক্ট আছে, এগুলোর যদি মূল্য 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, তাহলে ওই ব্যবসায়ী পণ্যের মূল্যগুলো বের করে সেখান থেকে 2.5% যাকাত দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন কথা? আচ্ছা, একটা লোক ব্যবসা করে, তার ব্যবসায়ী পণ্যের উপর যাকাত ফরজ, আমরা এটা বুঝতে পেরেছি, তাই না? এখন ব্যবসায়ী পণ্যটা জমি জামা হোক, ব্যবসায়ী পণ্যটা ফ্ল্যাট, তার ফ্ল্যাট কিনা থাকুক, অথবা ব্যবসায়ী পণ্যটা তার কোনো প্রজেক্ট হোক, বিশাল বিশাল প্রজেক্ট চলমান, যেটাই হোক, স্থাবর সম্পত্তি ব্যবসায়ী, যেমন জমির ব্যবসা করেন অনেকে, অস্থাবর সম্পত্তি ফ্ল্যাট ফ্লট যা যা আছে তার ব্যবসায়ী পণ্য, অথবা দোকানের পণ্য। এবারে দোকানের পণ্য সেটা যে বিজনেস করে, কারণ সবার পণ্য তো এক না।
কারো পণ্য হলো পার্টস, কারো হলো বড় বড় মেশিন। হ্যাঁ, কেউ আছে চায়না থেকে বড় বড় মেশিন 1 কোটি 2 কোটি টাকা আনতেছে, তো এটা তো ব্যবসায়ী প্রোডাক্ট, এটা ব্যবসায়ী প্রোডাক্ট। এইটার উপরে জাকাত ফরজ হবে, এটার মূল্যের উপরে কি হবে? জাকাত ফরজ হবে। এই মূল্যর একটা 2.5% তাকে দিয়ে দিতে হবে। তা আমরা আজকে বুঝলাম ব্যবসায়ীরা খুব হুঁশিয়ার, ব্যবসায়ীরা ব্যাপারে খুব অলস থাকে। আর আগে বলে দিয়েছে হিসাব করে জাকাত না দিলে তাহলে আযাবের অপেক্ষা করতে হবে। এই জন্য ব্যবসায়ীরা আজকে মনে রাখবেন, আপনার ব্যবসায়ী যত ধরনের ব্যবসায়ী পণ্য, সে স্থাবর হোক অস্থাবর হোক, এবং আরো গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, যদি কোনো কোম্পানির শেয়ার কিনা হোক, অনেকে কোম্পানির শেয়ার কিনে থাকে না, এই শেয়ার কোম্পানির শেয়ার কিনা হোক, কিংবা কোনো বন্ড হোক, হ্যাঁ, অথবা ব্যাংক ব্যালেন্স যেটা থাকে, এগুলোর সবগুলোর উপরে ওই 52.5 তোলা রূপার সমপরিমাণ কিংবা তার বেশি পার হয়ে গেলে তাহলে যত টাকা হয়েছে ওইটার 2.5% হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন ব্যবসায়ীরা একটা ছলচাতুরি, মানে একটা ছলনা গ্রহণ করে। সেই ছলনাটা হলো যে সে শুনেছে ঋণ হলে তাহলে ঋণটা জাকাতের ক্ষেত্রে বিয়োগ হয়। মাশাআল্লাহ, মাসালা একটা শুনেছে, ওই মাসালা নিয়ে এমন দৌড় দিছে আর পিছনের দিকে তাকায় নাই। বুঝেন না কথা? ওই মাসালা নিয়ে এমন দৌড় দিছে আর পিছনে তাকায় নাই। এই মাসালার ব্যাখ্যাটা কি এটা জানার দরকার। এই মাসালাটা বলে আমরা শেষ করে দিচ্ছি। ঋণ 2 ধরনের হয়। এক ধরনের ঋণ জাকাতের ক্ষেত্রে বিয়োগ হবে, আরেক ধরনের ঋণ জাকাতের ক্ষেত্রে বিয়োগ হবে না। আচ্ছা, কোন ধরনের ঋণ জাকাতের ক্ষেত্রে বিয়োগ হবে? সেটা হলো একান্ত নিজস্ব প্রয়োজনের জন্য আমার কাছে টাকা ছিল না, আরেকজন থেকে ঋণ নিলাম, ব্যাংক থেকে লোন নিলাম। সেটার সুরত দেখাচ্ছি। আপনার বাড়ি নাই, গাছের নিচে থাকেন, রাস্তাঘাটে থাকেন, এখন একটা বাড়ি দরকার আপনার ফ্যামিলির নিরাপত্তার জন্য। আপনার একটা মেয়ে আছে, আপনার ফ্যামিলি আছে, তাদের নিরাপত্তার জন্য একটা বাড়ি দরকার না? এই মুহূর্তে আপনার কাছে টাকা নাই, এখন আপনি ব্যাংক থেকে লোন নিলেন, 5 লক্ষ টাকা নিলেন, নিয়ে আপনার বাড়ি করার জন্য 5 লক্ষ লাগবে, ধরেন 1 লক্ষ ধরলাম। এই যে একটা ঋণ নিলেন, এই ঋণটা প্রয়োজনের জন্য হয়েছে না? এই ঋণে জাকাতের ক্ষেত্রে বিয়োগ হবে। এখন যদি ওই লোকটা যদি 2 লাখ টাকা নিছে বাড়ি করার জন্য, কিন্তু সে 1 লাখ টাকার মালিক, বুঝেন নাই? 1 লাখ টাকা দিয়ে তার বাড়ি হবে না, এই জন্য 2 লাখ টাকা সে ব্যাংক থেকে লোন নিছে। তো 1 লাখ টাকার সে মালিক, 2 লাখ টাকা সে লোন নিছে, তাহলে ওই 1 লাখ টাকা তার জাকাতের ক্ষেত্রে কি হবে? বিয়োগ হবে। বুঝে আসছে কথাটা? অতএব তাকে আর 1 লাখ টাকা জাকাত দিতে হবে না। এভাবে আপনার আরো অনেক একান্ত প্রয়োজনীয়, ধরেন আপনার ছেলেটা হঠাৎ করে বড় একটা রোগে আক্রান্ত হয়েছে, হয় না ভাই? এখন ডাক্তারে বলছে এটা চিকিৎসার জন্য 5 লাখ টাকা লাগবে। এখন আপনার কাছে নগদ 5 লাখ টাকা নাই, আপনার কাছে 2 লাখ টাকা আছে। এখন আপনি কারো থেকে কিংবা ব্যাংক থেকে 5 লাখ টাকা লোন নিলেন। এই 5 লাখ টাকা আপনার একান্ত প্রয়োজনে হয়েছে, এই জন্য এই 5 লাখ টাকা জাকাতের ক্ষেত্রে কি হবে? বিয়োগ হবে। এখন আসেন, আরেক ধরনের ঋণ আছে যেটা জাকাতের ক্ষেত্রে বিয়োগ হয় না। সেটা কিসের? যে ব্যবসার উদ্দেশ্যে যে ঋণ নেওয়া হবে, উন্নয়নের জন্য যে ঋণ নেওয়া হবে, সেই ঋণ কোনোভাবে কোনো কমে এটা জাকাতের সম্পত্তির ক্ষেত্রে বিয়োগ হবে না। একটা লোক 100 কোটি টাকার মালিক, এখন সে নতুন আরেকটা প্রজেক্ট নামাচ্ছে, সেটা 100 কোটি টাকা লাগবে। এখন সে 100 কোটি টাকা লোন নিছে ব্যাংক থেকে। স্পষ্ট ভাষায় শুনে নেন, ওই 100 কোটি টাকা তার নিজের 100 কোটি টাকা ব্যাংকের মালিকানার ক্ষেত্রে বিয়োগ হবে না। তাকে তার 100 কোটি টাকার জাকাত দিতে হবে, কারণ সে ওই যে 100 কোটি টাকা নিছে এটা কিন্তু নিজের প্রয়োজনে নেয় নাই, ব্যবসার উদ্দেশ্যে নিয়েছে। কিসের উদ্দেশ্যে? ব্যবসার উদ্দেশ্যে। এই ব্যবসায়ীরা এই বছর ঘুরে আসলে এই ছলনা, এই বলে যে সুযোগটা গ্রহণ করার চেষ্টা করে,
ভাই আপনি গ্রহণ করলে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কারণ আলটিমেটলি আপনি জাকাত দিচ্ছেন না বলে ধরা হবে। কেউ কেউ তো আরো দুঃসাহস করে, কি জানেন, আমি কি জাকাত দিব, আমি তো জাকাত খাওয়ার উপযোগী হয়ে গেছি, আমি জাকাত কি দিব, আমি তো জাকাত খাওয়ার উপযোগী হয়ে গেছি, কারণ আমি 100 কোটি টাকার মালিক ছিলাম, নতুন 100 কোটি টাকার প্রজেক্ট নিলাম লোন নিয়ে, এখন টোটালি হিসাবে যদি ধরা হয় আমি জিরো, তাহলে আমার কেউ যদি জাকাত দেন তাহলে আমি নিতে পারি। বুঝছেন কথাটা? শরীয়ত না বুঝলে, ইসলামী বিধিবিধান যদি না বুঝে, তাহলে ওই ব্যক্তির জন্য কঠিন শাস্তি আছে। ভাই আমার কথাগুলো আপনারা সবাই বুঝতেছেন? অতএব আজকে থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। ব্যবসায়ীদেরকে উদ্দেশ্যে বলছি, সব ঋণ জাকাতের ক্ষেত্রে বিয়োগ হয় না। ব্যবসার উদ্দেশ্যে যত লোন নিবেন, যত ঋণ নিবেন, এগুলোর একটা টাকাও জাকাতের ক্ষেত্রে বিয়োগ হবে না। অর্থাৎ আপনি যত টাকার মালিক তত টাকা জাকাত দিতে হবে। লোন নিছেন সেটার হিসাব আলাদা, সেটা শরীয়ত বুঝে না। শরীয়ত বুঝে আপনি 2 কোটি টাকার মালিক, 2 কোটি টাকা জাকাত দিতে হবে। এবার আপনার কি প্রজেক্ট চলমান, কি প্রজেক্ট আছে সেটা শরীয়তে দেখবে না। আচ্ছা, এখন জাকাত দিব কখন? 1 বছর পুরা হলে। 1 বছর পুরা হলে, ধরেন গত বছর রমাদান থেকে এই রমাদান পর্যন্ত আপনার যেই টাকা ছিল যেটা ব্যাংকে পড়ে আছে, তাহলে ওইটার উপর জাকাত আসবে। এই ভালো করে বুঝেন কিন্তু। নাম্বার 2, ব্যাংকে ছিল টাকা, ব্যাংকে গত বছর ছিল 2 লাখ, মধ্যখানে লস হয়ে 1 লাখ কমে গেছে, আমার রমজান আসতে আসতে সেখানে জমা হয়ে গেছে 3 লাখ। কয় লাখ ছিল? 2 লাখ। বছর শুরু হয়েছে 2 লাখ দিয়ে, শেষ হয়েছে 5 লাখে। জাকাত দিবেন কত? 5 লাখের। অর্থাৎ মনে রাখবেন, একই প্রকারের একই জাতীয় কোনো সম্পত্তি যদি বছরে অ্যাড হয়, তাহলে নতুন করে যেটা সংযুক্ত হয়েছে ওইটার জন্য বছর পরিপূর্ণ হওয়া শর্ত না। 1 লাখ আপনার অ্যাকাউন্টে ছিল, বছরের মধ্যখানে আপনি আরো 50,000 টাকা পেলেন, ঠিক আছে? এখন বছর শেষ হইতে হইতে আপনার কাছে 2 লাখ আছে, তাহলে আপনি জাকাত কি 1 লাখের দিবেন না 2 লাখের দিবেন? 2 লাখের দিতে হবে। আর যারা দোকানের মালিক, তাদের হিসাবটা কি? বছর শুরুতে যেটা ছিল সেটা তো আপনার একটা হিসাব আছে, আমি বছর শুরুতে আমার দোকানে কি প্রোডাক্ট ছিল এবং কত অ্যামাউন্ট ছিল। মধ্যখানে কি হয়েছে না হয়েছে সেটা হিসাব হবে না। যেদিন জাকাত দিবেন সেদিন আপনার নগদ আপনার দোকানে কি প্রোডাক্ট আছে, কি পণ্য আছে এবং এটার মূল্য কত হয়, এটার হিসাব বের করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ?